आज हमारे फिर दिखेंगे कल से, बोल दो जमाने से कि डर भी डरता हमसे। हर कदम हम आगे बढ़ते, गिरते पड़ते फिर भी लड़ते। हर कदम हम आगे बढ़ते, गिरते पड़ते फिर भी लड़ते। आजा आजमा ले तू, किसमें कितना है जोर। से पहले सोच सीने पे, सोच सीने पे तिरंगा है। हिम्मत है हार पर, हौसला बहार है। आसमां पार है, तू शेर की दहाड़ है। टीम इंडिया है हम, 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 टीम इंडिया है हम। जान ले लो आज हमारे फिर दिखेंगे कल से, बोल दो ज़माने से कि डर भी डरता हमसे। हर कदम हम आगे बढ़ते, गिरते पड़ते फिर भी लड़ते। हर कदम हम आगे बढ़ते, गिरते पड़ते फिर भी लड़ते। आजा आज़मा ले तू, किसमें कितना है হাড়টার আছে তোমার শরীরে? হাড় আছে, শুধু একটু ফ্লেক্সিবল। একটু? এটা একটু ফ্লেক্সিবল? দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ পর্বে what a fantastic start it was, fantastic। জোরে হাততালি সুস্মিতার জন্য। পোডিয়ামে এসো, বাকি গল্প করি। সুস্মিতার যোগব্যায়ামের ট্রিক দেখে শুরু হলো আমাদের আজকের পর্ব। সুস্মিতা দেবনাথ, তোমার কথা একটু বলো। নমস্কার দিদি, আমার নাম সুস্মিতা দেবনাথ। আমি হাওড়া উদয়নারায়ণপুর থেকে এসেছি। আমি একজন অ্যাথলেট, ইন্টারন্যাশনাল যোগা প্লেয়ার। আমি আগে ডিস্ট্রিক্ট বেঙ্গল, ন্যাশনাল, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, বিভিন্ন জায়গায় মেডেল জিতি। তারপর যখন আমার কাছে সুযোগ আসে দুবাইতে এশিয়ান যোগাসনা স্পোর্টস কাপ খেলতে যাওয়ার, ওখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিসই ছিল 2.5 লাখ টাকা। 2.5 লাখ? হ্যাঁ, তো যেটা একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা মেয়ের পক্ষে একদম ইম্পসিবল ব্যাপার ছিল যেটা দেওয়া। তো অনেকেই বলেছিল হবে না, ছেড়ে দে। বাট তো একটা মুহূর্তে আমার এরকম পরিস্থিতি এসে দাঁড়ায় যেখানে আমার মায়ের সমস্ত গয়না আমাকে বন্ধক দিতে হয়। বিভিন্ন জায়গা থেকে লোন ধার করে আমাকে ওখানে খেলতে যেতে হয়। মাকে একটা কথা দিয়েছিলাম যে ছোটো থেকে তুমি আমাকে জানো, এটুকু ভরসা রাখতেই পারো যে তোমার মেয়ে একটা হলেও ওখান থেকে সোনা আনবেই। অনেক স্ট্রাগল করার পর ওখানে আমি একটা জায়গায় 3টে গোল্ড মেডেল আনি। 3টে? হ্যাঁ। আরে বাপ রে। জুনে এশিয়ান যোগাসনা স্পোর্টস কাপ ছিল, আর আগস্টে শ্রীলঙ্কা এশিয়া প্যাসিফিক ছিল। তো ওখান থেকেও যখন খেলতে যাই ওখানেও একটা গোল্ড আর একটা সিলভার মেডেল পাই। তুমি যদি আজকে এখানে এই খেলাটা যেত সুস্মিতা, যদি 1 লাখ টাকা যেত, কি করবে? যেটা আমার সবচেয়ে বড় দায়িত্ব, আমার মায়ের গয়নাগুলো আমি ছাড়িয়ে আনবো। বিভিন্ন জায়গা থেকে যেগুলো লোকেদের কাছ থেকে ধার নেওয়া আছে সব লোন শোধ করব। হ্যাঁ, ওটা আমার মা। ও, আপনি ওর মা? আমি তো ওর দিদি ভাবছিলাম। সবাই এটাই বলে। দুবাই গেছি, ওখানেও ঠিক তাই। এখানেরও যেনারা আছেন পার্টিসিপেট করেছেন ওনারাও বিশ্বাস করেন। such a young mother। আর মায়ের গয়নাগুলো ছাড়াতে চাও? একদম। আর বিভিন্ন জায়গায় লোন আছে, সেগুলো আমাকে শোধ করতে হবে। বড় হাততালি সুস্মিতার জন্য।
পল্লবী, তোমার কথা একটু বলো। নমস্কার দিদি, আমার নাম পল্লবী গাঙ্গুলি, আমি কলকাতা ভবানীপুর থেকে এসেছি। আমি সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সেন্ট জেভিয়ার্স আমি পড়াই হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট আর মার্কেটিং। আর আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকেই পিএইচডি করছি। কিন্তু তার সরাসরি আমার একটা খুবই পছন্দের জিনিস আছে, সেটি হচ্ছে মার্শাল আর্ট। 2019-এ বিয়ের পর থেকে আমি এটা শুরু করেছি। আমার বিয়ের পর থেকে বিকজ আমার মানে ইনলজের ফ্যামিলি সবাই মার্শাল আর্ট ওরিয়েন্টেড। আমাদের কারাটে ফ্যামিলি পুরো। ফিলিপিন্সে আমার হাজব্যান্ডের সাথে গিয়ে 1 মাস থেকে ট্রেনিং করে গ্রিন বেল্ট অর্জন করে এসেছি। কলকাতাতে 13টা সেন্টার আছে, সেখানে বিভিন্ন রকমের মার্শাল আর্ট শেখানো হয়। এবারে মেয়েদের সুরক্ষার জন্য দিদি আমি যেই সব জায়গায় এই মার্শাল আর্ট পৌঁছতে পারছে না, সেই সব জায়গায় আমি ফ্রি সেলফ ডিফেন্স ওয়ার্কশপ করাতে চাই দিদি। মানে এইটাই আমার লক্ষ্য আর কি, মার্শাল আর্ট করার থেকে আমি আর আমার হাজবেন্ড এইটাই করাতে চাই। আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত, কি করবে? আমি যেই সব জায়গায় এই জিনিসগুলো পৌঁছানো সম্ভব না, সেই সব জায়গায় গিয়ে ফ্রি সেলফ ডিফেন্স ওয়ার্কশপ করাতে চাই। আচ্ছা, তার যে খরচ সেটা আমি এখান থেকে দেব। আচ্ছা, ফ্যান্টাস্টিক, খুব ভালো। রাখি, তোমার কথা একটু বলো। নমস্কার সুদীপ্তা, আমার নাম রাখি পোদ্দার। আমি এসেছি উত্তর 24 পরগনার বেলঘরিয়া থেকে। আমি একজন অ্যাথলিট, সুইমার, ডাইভার। ডাইভিং গেমটা ইন্ডিয়াতে একটু অপরিচিত, আসলে খুব রিস্কি গেম। আর সম্পূর্ণটাই আমার বাবার হাত ধরে এই গেমে ঢোকা। আচ্ছা, আর তাছাড়া আমি কলকাতা পুলিশে কর্মরত। রাইট, কোন পদে? কলকাতা পুলিশের ডিসি সিকিউরিটিতে। কি কাজ করতে হয় পুলিশে? ডিসি যে কোনো এমার্জেন্সিতে যাবেন, সেটা রাত 1টা-1:30 হোক বা এনি টাইম, আমাদের 24 ইন চার্জ অফ ডিসি সিকিউরিটি। আচ্ছা, সব সময় তাকে গার্ড দিয়ে আমাকে নিয়ে যেতে হবে। আর তাছাড়া মানে দুটো টিম থাকে, একটা ছেলেদের একটা মেয়েদের। তো মহিলা সংক্রান্ত যত সমস্যা আসে সেগুলো আমাকে ট্যাকেল করতে হবে আমাদের টিমটা। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বাবা, বোন আজকে এসছেন। ও নমস্কার। কিভাবে ডাইভিং এ এলে রাখি? সেটা পুরোটাই আমার মা বাবার হাত ধরে। আসলে এটা বলতে গেলে একটু খুলে বলতে হবে। আমার মা হলেন উত্তর পূর্ব ভারতের প্রথম এবং একমাত্র মহিলা বাস চালিকা এবং এখনো অবধি একমাত্রই। আর ওনার পরে আমি শিখেছি। কি বাস? মিনি বাস, নিমতা হাওড়া রুটে। এখনো আমি চালাচ্ছি নিমতা হাওড়া রুটে মিনি বাস চালান। ও আচ্ছা, আর বাবাও সেম একই রুটে। মা বাবা একসঙ্গেই কাজ করে। নাইস, রাস্তায় দেখা হয়। হাজবেন্ডই আমাকে শিখিয়েছে, মেয়েকে শিখিয়েছে যে সব মেয়েরা এগিয়ে আসুক, মেয়েরা সাহসী হোক। ভেরি গুড, এটাই ওনার লক্ষ্য। খুব ভালো, যে মেয়েরা পিছিয়ে না থাকে। ছোটবেলায় আমার মনে আছে বাবা আমাকে সাইতে নিয়ে গিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সল্টলেক, ওখানে নিয়ে গিয়ে সমস্ত গেম ঘুরিয়ে দেখিয়েছিল এবং বলেছিল তোর কোনটা ইচ্ছে বল করবি। তখন আমি ডাইভিং চুজ করেছিলাম এবং তারপরে ন্যাশনাল মেডেল পাই। এবং আমি আরও ভবিষ্যতে চেষ্টা করব যাতে গেমটাকে কন্টিনিউ করে আরো আগে যাওয়া যায়। নিশ্চয়ই। আমাদের এই খেলায় জিতলে তুমি কোন স্বপ্নটা পূরণ করবে? 1 লাখ টাকাটা যদি আমি পাই খুবই সুবিধা হবে, কারণ বাবা মা যে বাসটা চালায় ওটা 15 বছরের গাড়ি হিসেবে বাতিল হয়ে যাওয়ার সময় চলে এসেছে। জাস্ট আর 1 মাসও হয়তো বাকি নেই গাড়িটা। হয় ওনাদেরকে ঘরে বসে যেতে হবে, আর না হলে যদি নতুন আরও একটা বাস বের করতে যায় সেটা প্রচুর লাখ টাকার কথা। পুরোটাই ওনারা লোন নিয়ে করবেন বলে ঠিক করেছেন। 1 লাখ টাকাটাই হয়তো আমি সেই জিনিসটার প্রসেসিংটুকু করে দিতে পারি, শুরুটা করে দিতে পারবো। আচ্ছা, এটাই ইচ্ছে। ফ্যান্টাস্টিক, খুব ভালো। রাখি, আজকে 3 লক্ষ্মী একদম আমাদের জাতির, আমাদের রাজ্যের, আমাদের দেশের মুখ উজ্জ্বল করার মতো 3 লক্ষ্মী। এরকম লক্ষ্মী ঘরে ঘরে জন্মাক, আমি এটাই বলবো। তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক এই কামনা করি। শুরু করি একটু খেলা, তারপর আবার একটু গপ্পগুজব হবে। শুরু করছি 3 মা লক্ষ্মীকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। এবার একটা অদ্ভুত কাজ করতে হবে, নোট ছাপতে হবে। নোট ছাপাটা খুব সিম্পল। সাদা কাগজ বলে যেগুলো মনে হচ্ছে এগুলো আসলে টাকার নোট, উল্টো দিকটা ছাপানো আছে। আর সেই টাকারই শেপ আর সাইজের আছে কিন্তু। হ্যাঁ, তো এই সাইজগুলো দেখে আন্দাজ করতে হবে কোনটা কত টাকার নোট হতে পারে। এখানে বিভিন্ন টাকার অঙ্কের স্ট্যাম্প আছে, 10, 20, 50, 100, 200, 500। আর এই 6 রকমেরই নোট কিন্তু এখানে একাধিক রয়েছে। আর এই 6টা স্ট্যাম্পই কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখে চেষ্টা করবে আন্দাজ মিলিয়ে স্ট্যাম্প মারার। কালি আছে, কালি নিয়ে স্ট্যাম্প মারবে। 1 মিনিট সময়, যে যতগুলো ছাপ মারতে পারবে। তারপর আমি মিলিয়ে দেখবো কটা মিললো, যার এপিট ওপিট মিলে যাবে সেই টাকা তোমার। ক্লিয়ার? শুরু করি নোট দিয়ে যায় চেনা। খেলবো প্রথম সুস্মিতার সঙ্গে। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, কালি নিতে হবে, এইগুলো দিয়ে শুরু করো।
এখান থেকে শুরু করো, আমি ঘুরিয়ে দেবো। কালি নিতে হবে, না হলে বোঝা যাবে না। এটা ছোট নোট আছে, বোঝা যাচ্ছে না কত টাকা। তারপর এটা 200, ওকে 100, আচ্ছা এটা, আচ্ছা এইটা ছোট আছে 500, আচ্ছা এইগুলো দেখে নাও 50, আচ্ছা এটা দেখো, এটা দেখো ছোট আছে 500। এটা আচ্ছা 500। ঘন্টা পড়ে গেছে, 4টে ছাপ মারা বাকি আছে সুস্মিতার, মানে বাকি রয়ে গেল, আর তো মারা যাবে না। আর দেখি কত ছাপ মারলো, কটা মিললো। 10 টাকার ছাপ মেরেছে সুস্মিতা 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, লাভলি। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, মিলে গেছে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, লাভলি। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। কত হলো? 1310। 1310 টাকা রোজগার করেছে সুস্মিতা ফার্স্ট রাউন্ড থেকে। এইবারে পল্লবী, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ওই আগে ওদিকে, এখান থেকে শুরু করো। না বোঝা যাচ্ছে না মাঝখানে, হ্যাঁ 200 ওটা না, এটা বোঝা যাচ্ছে না, মাঝখানের দিকে মারতে হবে। এটা 10 না 100? 100, আচ্ছা এটা 200, এই দুটো 10, ওকে। এগুলো 500, এটা ছোট আছে। 50, দুটোই বাকি আছে, বাকিগুলো দেখি কি হলো। পল্লবী 200 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 250 টাকা রোজগার করেছে পল্লবী ফার্স্ট রাউন্ড থেকে। হাততালি। এবার নোট ছাপতে আসবে রাখি, এসো।
তোমার 1 মিনিট সময় শুরু এখন। পঞ্চাশ, আচ্ছা। 100, আচ্ছা, এটা ভালো বড় আছে কিন্তু দেখে। কালি নিতে হবে আগে। 500 গুলো খুঁজে খুঁজে মারছো, আচ্ছা, ওকে ওকে। 10, সব কটা মারতে হবে। 10, 20, 50, 100 সব মারতে হবে। আর কি বাকি আছে? 500, 500, আচ্ছা, এটা 500, আচ্ছা। আর বাকি আছে? না, আর বাকি নেই। 56 সেকেন্ডে শেষ করেছে রাখি। বড় নোট দেখে সব এক ধার সে 500 মেরে দিয়েছে। তারপর যা হবে হবে, দুটো মিললেই কেল্লা ফতে, তাই তো? স্ট্র্যাটেজিটা 200টা বোধহয় একটু কম মেরেছি। 200টা মারোইনি প্রায়। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। মিলেছে, শুধু 10 টাকাগুলো মিলছে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকা ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকা আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। মিলে গেছে। 120 টাকা রোজগার করেছে রাখি। বলে দিই এই রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে। সুস্মিতার কাছে আছে 1310 টাকা, পল্লবীর কাছে আছে 250 টাকা, আর রাখির কাছে আছে 120 টাকা। मस्त मौला बन के अब तू तर किनारे साहिल पुकारे लेके आया है तू अपनी हट जाना तोड़ दे उसको। বাপ রে, কি বললে ওটা শেষে? পুগায়। পুগায় ফিলিপিনো ল্যাঙ্গুয়েজে ইট ইজ টু বাও এভরিবডি হু ইজ প্রেজেন্ট। আচ্ছা, মানে থ্যাংক ইউ বলা। থ্যাংক ইউ, বাও, ওয়েলকাম করা। আচ্ছা, পুগে। পুগে। আচ্ছা, দ্য টিচার সেজ পুগে এন্ড দ্য স্টুডেন্ট সেজ পুগে পো। পুগে পো। এই আমি তোমার স্টুডেন্ট হব। কি সুন্দর করলো, অপূর্ব। জোরে হাততালি। থ্যাংক ইউ। শাড়ি পরে আঁচল, এইটা উদ্দেশ্য এটাই ছিল যে আজকালকার মেয়েদের কাছে সবচেয়ে শক্ত পোশাক হচ্ছে শাড়ি। শাড়িতে যে এগুলো করা যায় সেই জন্যই করা। রাইট, কিন্তু খুব সুন্দর করেছো। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে এসো পোডিয়ামে। ওয়েলকাম ব্যাক সবাইকে।
আমাদের পল্লবীর একটা মার্শাল আর্টস পারফরমেন্স দিয়ে শুরু হলো আমাদের সেকেন্ড সেগমেন্টটা। এরপরে আমাদের সেকেন্ড রাউন্ড শুরু করব 3 এক্সট্রা অর্ডিনারি মা লক্ষ্মীকে নিয়ে। আর এই রাউন্ডে প্রচুর মজা হয়, আপনারা তো জানেনই, গানা হবে, নাচা হবে, সবকিছু হবে। শুরু করব 3 মা লক্ষ্মীকে নিয়ে আমাদের নেক্সট রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। मेरे देश की धरती उगले सोना उगले हीरा मोती, मेरे देश की धरती। ओरे बाप रे, ओरे बाप। जय हिंद दीदी, जय हिंद। जय हिंद, जय हिंद, जय हिंद। দিদি, আমাদের দেশের মাটি সব সোনাদের জন্ম দেয়, আর এই দিদিরা বিদেশে গিয়ে একদম দেশের জন্য সোনা জিতে নিয়ে আসে। একদম, কত ভালো ভালো কাজ করছে এরা, কত দেশের নাম রোশন করছে, উজ্জ্বল করছে। তুমি একটু কিছু শেখো এদের দেখে একটু। হ্যাঁ, কি শিখছো তুমি? রোজ একটা করে আইডিয়া নিয়ে আসো, সেটা ফ্লপ করে কালকে আবার একটা আইডিয়া নিয়ে আসবে। কোনো কিছু ভালো করে করতে গেলে না সংযম লাগে, চর্চা লাগে, অভ্যেস লাগে। এদেরকে দেখো কতদিন ধরে প্র্যাকটিস করে এই জায়গায় এরা প্রত্যেকে পৌঁছেছে। বুঝতে পেরেছো? তোমাকে একটু মাথাটা ঠান্ডা করতে হবে। আজকে দেখে আমি শিখছি। কি শিখবে? সংযম শিখছি। সংযম শিখছো? তাহলে তো আর কোনো কথাই বলো না। কুলু দেবো না? নাই, না না না, কুলু দিতে হবে। ওকে তোমরা চেনো? ওর নাম টনির দি। আমাদের এই গানের রাউন্ডে গন্ধ পেয়ে ও ঠিক চলে আসে। আর গান চিনতে হয় তো এই রাউন্ডে, তো গান চেনার জন্য ও নানান রকম কুলু দেয়। কুলুগুলো কান খাড়া করে শুনো, তাহলে উত্তর দিতে সুবিধা হবে। তাহলে সব থেকে কম স্কোর কার আছে? রাখির। প্লিজ রাখির পাশে গিয়ে দাঁড়াও, চলে যাও। শুরু করি 3 জনকে নিয়ে আমাদের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। প্রত্যেকটা গানের জন্যই ক্লু দেব, 3টে করে ক্লু আছে। প্রথম ক্লুয়েই যদি গানটা চিনে ফেলতে পারো তাহলে বাজার বাজাবে। তোমাদের সবার টেবিলে বাজার আছে, চিনে গেলেই বাজার বাজাবে। আমি জিজ্ঞাসা করব, যদি সঠিক উত্তর হয় প্রথম ক্লুতেই তাহলে 1500 টাকা, যদি ভুল উত্তর হয় তাহলে -100 টাকা। যদি সেকেন্ড ক্লুতে চিনতে পারো ভালো, তাহলে 1000 টাকার জন্য খেলতে পারবে। সঠিক উত্তর হলে 1000 টাকা, ভুল হলে -100। যদি সেকেন্ড ক্লুতেও না চিনতে পারো, অপেক্ষা করবে। আমি 3 নম্বর ক্লু দেব। 3 নম্বর ক্লু শুনে বা দেখে যদি চিনতে পারো গানটা, বাজার টিপবে। আমি জিজ্ঞাসা করব, যদি সঠিক উত্তর হয় তাহলে 500 টাকা, যদি ভুল উত্তর হয় -100 মুখস্থ হয়ে গেছে সব।